নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের মহাভারত। আজ অষ্টম দিন। শুরু করি। একরাশ পদ্মফুল তুলে নিয়ে ভীম ফিরে এলেন আর ফুলগুলো তুলে দিলেন দ্রৌপদীর হাতে। পাণ্ডবদের বনবাসের 4 বছর কেটে গিয়েছে। এখনো আরও 8 বছর বাকি। তারপরেও আরও একটা বছর থাকতে হবে অজ্ঞাতবাসে। তার মানে এমনভাবে লুকিয়ে থাকতে হবে যাতে কেউ চিনতে না পারে। বনের মধ্যে পাণ্ডবদের সময় কাটে কি করে? ওদের সঙ্গে মুনি ঋষিদের একটা দলবল আছে। সন্ধ্যের সময় সবাই এক জায়গায় বসে গল্প শুরু হয়। মুনি ঋষিরা অনেক গল্প জানেন। সেসব গল্প দারুণ আকর্ষক। তার এক একটা গল্প নিয়ে পরে আলাদা আলাদা বই কিংবা নাটক লেখা হয়েছে। আমরা পরে সেই গল্পগুলো পড়ে নেব। তার মধ্যে অন্তত 2টি গল্প না বললেই নয়। একটা হচ্ছে অগস্ত্য ঋষির কাহিনী। তিনি এক মহা ঋষি, অসাধারণ ক্ষমতা তার। তার জীবনের কয়েকটা ঘটনা শুনলেই তা বোঝা যাবে। এক দেশে ইলবল নামে এক শক্তিশালী রাজা ছিলেন। তিনি নানা রকম জাদুবিদ্যা জানতেন। কারোর উপর রাগ হলে তিনি অদ্ভুতভাবে প্রতিশোধ নিতেন। একবার এক ব্রাহ্মণ তার একটা অনুরোধ রক্ষা করেননি বলে ইলবল খুবই রেগে গেলেন। কিন্তু বাইরে রাগ না দেখিয়ে বরং খাতির করে সেই ব্রাহ্মণকে নেমন্তন্ন করলেন রাজপ্রাসাদে। ইলবলের এক ভাই ছিল, তার নাম বাতাপি। ইলবল মন্ত্র বলে তার ভাইকে একটা ভেড়া বানিয়ে ফেললেন। তারপর তাকে কেটে কুটে সেই মাংস রান্না করে খাইয়ে দিলেন ব্রাহ্মণকে। ব্রাহ্মণ কোনো সন্দেহ না করে সেই মাংস যেই খেয়ে ফেললেন, ইলবল অমনি 2 বার ডাকলেন, বাতাপি, বাতাপি। অমনি তার ভাই ব্রাহ্মণের পেট ছিন্ন ভিন্ন করে মানুষের মতো বাইরে এসে হাসতে লাগল। এইভাবে ইলবল অনেককে হত্যা করেছেন। একদিন অগস্ত্য এলেন ইলবলের রাজপুরীতে। ইলবল তাকে খাতির করে চুপি চুপি তার ভাইকে ভেড়া বানিয়ে সেই মাংস খেতে দিলেন অগস্ত্যকে। তারপর ডাকতে লাগলেন, বাতাপি, বাতাপি। কোনো সাড়া নেই। আবার তিনি ডাকলেন, আয় তো ভাই বাতাপি। অগস্ত্য মেঘের গর্জনের মতো একটা ঢেকুর তুলে সহাস্যে বললেন, যতই ডাকো কোনো লাভ নেই, আমি তাকে হজম করে ফেলেছি। তখন ইলবল ক্ষমা চেয়ে অগস্ত্যকে একটা সোনা বাঁধানো রথ আর 2টি সুন্দর ঘোড়া উপহার দিলেন। আর একবার দেবতারা দল বেঁধে এলেন অগস্ত্যর কাছে সাহায্য চাইতে। তখন দেবতা ও দৈত্যের মধ্যে প্রায়ই লড়াই বাধত। দৈত্যরা দিনের বেলায় সমুদ্রের নিচে লুকিয়ে থাকে, রাতের বেলা উঠে এসে সবাইকে মারতে শুরু করে। তাই ওদের সঙ্গে এঁটে ওঠা যায় না। দেবতারা অগস্ত্যকে বললেন, আপনি একটা কিছু ব্যবস্থা করুন। দেবতাদের অনুরোধ শুনে অগস্ত্য এসে দাঁড়ালেন সমুদ্র তীরে। তারপর হাঁটু গেড়ে বসে 2 হাত জুড়ে জল পান করতে লাগলেন। তিনি চোঁ চোঁ করে জল টেনে যাচ্ছেন তো টেনেই যাচ্ছেন, থামছেন না। এক সময় পুরো সমুদ্রের জল শেষ হয়ে গেল। তখন দেখা গেল অসংখ্য মাছ জলের প্রাণীদের মধ্যে বসে আছে দৈত্যদের দলবল। তখন যুদ্ধে অনেক দৈত্য দানব নিহত হলো, কিছু কিছু পালিয়েও গেল। মধ্য ভারতে বিন্ধ্য নামে একটা পর্বত আছে। একসময় সে খুব অহংকারী হয়ে উঠল। একদিন সে সূর্যকে ডেকে বলল, তুমি আমার মাথার উপর দিয়ে যেতে পারবে না। মেরু পর্বতের পাশ দিয়ে যেমন ঘুরে যাও, সেই রকম আমারও পাশ দিয়ে ঘুরে যাবে। সূর্য বললেন, আমি তো ইচ্ছে মতন কোনো পর্বতকে প্রদক্ষিণ করি না। এই বিশ্বের যিনি সৃষ্টি করেছেন তার নিয়মেই আমি যাই। এতে সন্তুষ্ট না হয়ে বিন্ধ্য পর্বত উঁচু হতে শুরু করল। এক সময় তার চূড়ো ঠেকে গেল আকাশে। চাঁদ বা সূর্য আর তার মাথার উপর দিয়ে যেতে পারে না।
এতে তো জগৎ একেবারে অন্ধকারে ডুবে যাবে। দেবতারা আবার দৌড়ে এলেন অগস্ত্যের কাছে। অগস্ত্য তখন তার স্ত্রী লোপামুদ্রাকে নিয়ে এলেন বিন্ধ্য পর্বতের কাছে। মহারিষি অগস্ত্যের তখন এমন প্রতাপ ও নামডাক যে এমনকি পাহাড়ও তাকে ভয় পায়। বিন্ধ্য পর্বত মাথা নিচু করে তাকে প্রণাম জানালো। অগস্ত্য তাকে আশীর্বাদ করে বললেন, আমি এখন দক্ষিণ দিকে যাচ্ছি, তুমি পথ ছেড়ে দাও। তারপর আমি ফিরে এলে তুমি আবার উঁচু হয়েও, যত তোমার ইচ্ছে। অগস্ত্য সে পথ দিয়ে আর কোনো দিনই ফিরে আসেননি। বিন্ধ্য পর্বতেরও অহংকার চূর্ণ হয়ে গিয়েছে। সেই জন্য এখনো কেউ যদি কোথাও যাত্রা করে আর ফিরে না আসে তাকে বলে অগস্ত্য যাত্রা। এবার পরশুরামের কথা। এই পরশুরাম মহাভারতের কাহিনীতে মাঝে মাঝেই দেখা দিয়েছেন, আবার রামায়ণেও ইনি আছেন। ইনি যে অমর। একসময় যমদগ্নি নামে এক ঋষি ছিলেন, তার স্ত্রীর নাম রেণুকা। তাদের 5টি ছেলে, সবচেয়ে ছোটটির নাম পরশুরাম। একদিন রেণুকা নদীতে স্নান করতে গিয়েছিলেন। সেখানে তিনি অন্যান্য লোকজন দেখে তাড়াতাড়ি ভিজে কাপড়েই ফিরে এলেন আশ্রমে। তা দেখে রেগে গেলেন যমদগ্নি। অন্য লোকজনদের সামনে দিয়ে ভিজে কাপড়ে আসা উচিত হয়নি বলে বকাবকি করতে লাগলেন স্ত্রীকে। রেণুকা তাকে বোঝাবার চেষ্টা করতেই ঝগড়া লেগে গেল। ক্রমে যমদগ্নি এমনই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে নিজের বড় ছেলেকে বললেন, তোমার মায়ের মুন্ডুটা কেটে ফেলো তো। সেকালে পিতার আদেশ কোনো পুত্রই অগ্রাহ্য করতে পারত না, বাবা যত অন্যায় আদেশই করুক না কেন। যেমন রামায়ণে রাজা দশরথ অন্যায়ভাবেই তো বিনা দোষে রামকে বনবাসে পাঠিয়েছিলেন। রাম কিন্তু একটুও গজগজ পর্যন্ত করেননি। কিন্তু বাবার হুকুমেও কি মাকে মেরে ফেলা যায়? বড় ছেলেটি বলল, আমি পারবো না। আর যমদগ্নি পরপর তার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সন্তানকে এই একই আদেশ করলেন। তারা কেউ মাতৃ হত্যা করতে রাজি নয়। যমদগ্নি রেগেমেগে 4 ছেলেকে অভিশাপ দিলেন, তোদের বুদ্ধি শুদ্ধি লোপ পাক, তোরা বোকা হাবা হয়ে থাক। এই সময় আশ্রমে ফিরে এলো ছোট ছেলে। যমদগ্নি তাকে বললেন, আমার আদেশ, তুমি তোমার মাকে হত্যা করো। পরশুরাম একটুও দ্বিধা না করে পিতৃ আজ্ঞায় একটা খড়গ নিয়ে ঘচাং করে কেটে ফেলল মায়ের মুন্ডু। এতক্ষণে যমদগ্নির ক্রোধ কমল। ছোট ছেলেকে বললেন, বৎস, আমি তোমার উপর খুশি হয়েছি, তুমি বর চাও। পরশুরাম বললেন, আমার মা এক্ষুনি বেঁচে উঠুক, আর এই বিভৎস কাণ্ডের কোনো স্মৃতিই যেন আমার না থাকে, আর এতে যেন আমার কোনো পাপ না হয়। বাবা বললেন, তথাস্তু। আর? পরশুরাম বললেন, আমার 4 ভাই আবার স্বাভাবিক মানুষের মতো হয়ে উঠুক। যমদগ্নি বললেন, তথাস্তু। আর? পরশুরাম বললেন, আমি যেন যুদ্ধবিদ্যায় সবার চেয়ে সেরা হই, আর আমার আয়ু যেন বহুদিন বেড়ে যায়। যমদগ্নি সে বড় দিলেন প্রিয় পুত্রকে। আশ্রমে আবার শান্তি ফিরে এলো। কিন্তু কিছুদিনের মধ্যেই হঠাৎ সেখানে আবার একটি সাংঘাতিক কাণ্ড ঘটল। কার্তবীর্য নামে ছিলেন এক অত্যাচারী রাজা। তিনি এত দ্রুত অস্ত্র নিক্ষেপ করতে পারতেন যে লোকে বলে তার নাকি 1000টা হাত। তার ছেলেরাও খুব ডাকাবুকো। তারা লোকেদের মারধর আর লুটপাট করে বেড়াত। তাদের জ্বালায় দেবতা ও ঋষিরাও অতিষ্ঠ। একদিন হঠাৎ কার্তবীর্য, যার পুরো নাম কার্তবীর্যার্জুন, চলে এলেন যমদগ্নি মুনির আশ্রমে। সেখানে দেখলেন গাছে গাছে নানান রকম সুস্বাদু ফল ফলে আছে, আর আছে অনেক ভালো ভালো গরু। কার্তবীর্য আর তার সৈন্যরা সব গাছের ফল ছিঁড়ে গাছগুলো ভেঙে লণ্ডভণ্ড করে গরুগুলোকেও হরণ করে নিয়ে চলে গেল। খানিক পরে পরশুরাম আশ্রমে ফিরে সেই অবস্থা দেখলেন আর বাবার মুখে সব শুনলেন। তক্ষুনি তিনি জোরে ছুটে গেলেন সেই অত্যাচারী রাজার খোঁজে। বেশি দূর যেতে পারেননি, কার্তবীর্যকে পেয়েও গেলেন পরশুরাম।
সম্মুখ যুদ্ধে আগে তিনি কার্তবীর্যের হাত কেটে ফেললেন, তারপর এক ভল্লের আঘাতে কেটে ফেললেন মাথা। তারপর পরশুরামের রাগ মিটল। কিন্তু সব মিটল না। আবার একদিন আশ্রমে ছেলেরা কেউ নেই, যমদগ্নি ঋষি একা বসে তপস্যা করছেন। এমন সময়ে এসে পড়ল কার্তবীর্যের ছেলেরা। তারা মারতে শুরু করল বৃদ্ধ ঋষিকে। তিনি অসহায়ভাবে রাম, পরশুরাম বলে ডাকতে লাগলেন। একটুক্ষণের মধ্যেই খুন হয়ে গেলেন। পরশুরাম ফিরে এসে দেখতে পেলেন নিহত পিতাকে। আশ্রমের দু একজনের মুখে শুনলেন কার্তবীর্যের ছেলেদের কথা। পরশুরাম একাই গেলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এমনিতেই তিনি মহাবীর, তার উপর বর পেয়েছেন বাবার কাছ থেকে। যুদ্ধে তার সমকক্ষ কেউ নেই। কার্তবীর্যের সবকটি ছেলে আর সৈন্য সামন্ত তিনি ধ্বংস করে ফেললেন। তারপরে রাগে পরশুরামের শরীর জ্বলছে। রাগ হলো সমস্ত রাজারাজরা আর ক্ষত্রিয় জাতির উপর। এরপর তিনি সমস্ত ক্ষত্রিয়দের বিনাশ করতে লাগলেন। একসময় পৃথিবীতে আর একজনও ক্ষত্রিয় রইল না। এইভাবে নাকি পরশুরাম 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করে ফেলেছিলেন। শুধু তাদের রক্তেই ভর্তি হয়ে গিয়েছিল 5টা হ্রদ। একসময় মুনি ঋষিরা এসে বললেন, পরশুরাম থামো থামো, আর হিংসা করো না, ক্ষত্রিয়দের ক্ষমা করে দাও। পরশুরাম তখন হাতের রক্তাক্ত কুঠারটা সমুদ্রে ফেলে দিয়ে যজ্ঞ করতে বসলেন। পৃথিবীতে তখন আর কোনো রাজা নেই। পরশুরাম সমস্ত পৃথিবীর অধীশ্বর। তিনি তখন কশ্যপ নামে এক পরম শ্রদ্ধেয় মুনিকে গোটা পৃথিবীটা দান করে দিয়ে চলে গেলেন মহেন্দ্র পর্বতে। সেখানেই তিনি সবসময় থাকেন। এই পরশুরাম একসময় কর্ণকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। অনেক দুর্দান্ত অস্ত্র প্রয়োগের শিক্ষা তিনি কর্ণকে দিয়েছিলেন বটে, কিন্তু ভুল বুঝে তিনি কর্ণকে একটা চরম অভিশাপও দিয়েছিলেন। সে কথা আমরা যথা সময়ে শুনব। পাণ্ডবরা খুব বেশি দিন এক বনে থাকেন না, ঘুরে ঘুরে বেড়ান, অনেক তীর্থস্থানেও যান। অর্জুন চলে গিয়েছেন অস্ত্র শিক্ষা করতে দূর বিদেশে। তার কথা সবারই মনে পড়ে। মাঝে মাঝে দস্যু দানবরা ওদের আক্রমণ করতে আসে, তখন ভীম একাই সব সামলে দেন। ভীম কোনো কারণে দূরে গেলে তার ছেলে ঘটোৎকচ সাহায্য করতে আসে। 5ম বছরে ফিরে এলেন অর্জুন। তারও কত বিচিত্র অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে। অস্ত্রের সন্ধানে তিনি কত জায়গায় গিয়েছেন, এমনকি একবার মহাদেবের সঙ্গেও তার দেখা হয়েছে। কিছু দিনের জন্য গিয়েছিলেন স্বর্গে। তখনকার দিনে কিছু মানুষ জ্যান্ত অবস্থাতেও যেতেন স্বর্গে, আবার ফিরেও আসতেন। স্বর্গ বোধহয় কাছাকাছি কোথাও ছিল। নানান অরণ্যে ভ্রমণ করতে করতে এক জায়গায় পাণ্ডবদের এক দারুণ বিপদের সম্মুখীন হতে হলো। একদিন এমন একটা জায়গায় পৌঁছলেন যেখানে কোনো নদী নেই, হ্রদ নেই। জল ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। পাণ্ডবরা সবাই খুব তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। যুধিষ্ঠিরের নির্দেশে নকুল একটা বট গাছে চড়ে দেখতে লাগলেন দূরে কোথাও জলাশয় আছে কিনা। জল দেখা যাচ্ছে না, তবে একদিকে কিছু সারস উঠছে দেখে মনে হলো ওখানে জল থাকতেও পারে। যুধিষ্ঠির বললেন, তুমি পাত্র নিয়ে সেদিকে যাও, জল নিয়ে এসো। নকুল খুঁজতে খুঁজতে একটা দূরে গিয়ে একটা দিঘি দেখতে পেলেন। আগে নিজে একটু জলপান করে নেবেন ভেবে নকুল যেই সেই জলে হাত ডোবাতে গিয়েছেন, অমনি অদৃশ্যভাবে কে যেন বলল, ও হে বৎস, এই জলাশয় আমার, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জল খাও। নকুল এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে পেলেন না। তখন ধুত বলে যেই জল খেতে গিয়েছেন অমনি তার মৃত্যু হলো। নকুল আসছেন না, আসছেনই না। সকলে তৃষ্ণার্ত হয়ে ছটফট করতে লাগলেন। যুধিষ্ঠির সহদেবকে বললেন, তুমি যাও তো, দেখো নকুলের কি হলো, আর জলও নিয়ে এসো। সহদেব সেই জলাশয়ে গিয়ে এক অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পেলেন এবং তা অগ্রাহ্য করে জল ছুঁতে গিয়েই প্রাণ হারালেন। এরপর একে একে অর্জুন ও ভীমও গেলেন, তারাও আর ফিরলেন না।
এরপর যুধিষ্ঠিরকে যেতেই হলো। বনবাসী হয়েও তিনি তো রাজা, এত সাধারণ কাজে তার যাবার কথা নয়, কিন্তু তেষ্টায় দ্রৌপদী আর সবাই ছটফট করছেন, তাই তাকে যেতেই হলো। যুধিষ্ঠির সেই জলাশয়ের কাছে গিয়ে দেখলেন তার 4 ভাই সেখানে মরে পড়ে রয়েছেন। এ কি অদ্ভুত কাণ্ড! যুদ্ধের কোনো চিহ্ন নেই, তবু এই 4 জন কি করে মৃত্যুবরণ করলেন? যুধিষ্ঠির অঝরে কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, নিশ্চয়ই দুর্যোধন কিংবা শকুনি কোনো রকম গুপ্ত কৌশলে এদের হত্যা করিয়েছেন। কিন্তু তৃষ্ণা এমনই প্রবল যে সব রকম শোকও একপাশে সরিয়ে দেয়। যুধিষ্ঠির কান্না থামিয়ে সেই সরোবরে নেমে জলপান করতে গেলেন। তখন তিনিও তার ভাইদের মতো শূন্য থেকে এক কণ্ঠস্বর শুনলেন, সাবধান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি যদি জল খাও তাহলে তোমারও ভাইদের মতো দশা হবে। যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, আপনি কে? উত্তর শোনা গেল, আমি বক। যুধিষ্ঠির অবাক হয়ে বললেন, বক? আমার ভাইরা মহাবীর, তাদের একসঙ্গে হত্যা করতে পারে এমন শক্তিশালী কে আছে? আপনার সত্যি পরিচয় বলুন। তখন আবার উত্তর এলো, আমি যক্ষ। তারপর দেখা গেল তাল গাছের মতো লম্বা, সারা গা থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে এরকম একজন পুরুষকে। বজ্রের মতো গম্ভীর গলায় তিনি বললেন, রাজা, আমি অনেকবার নিষেধ করেছি, তোমার ভাইরা শোনেনি, তুমিও যদি আমার প্রশ্নের উত্তর না দাও। যুধিষ্ঠির বললেন, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। এরপর যক্ষ পরপর 9টা প্রশ্ন করেছিলেন, খুব শক্ত শক্ত প্রশ্ন, তবু যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন। সেসব আমাদের না জানলেও চলবে, শুধু একটা প্রশ্ন আমরা বুঝে নিতে পারি। মহাভারত সংস্কৃত ভাষায় লেখা, আমরা তো সেই ভাষা বুঝি না, তবু একটুখানি স্বাদ নেওয়া যাক। যক্ষের একটা প্রশ্ন ছিল, সুখী কে? তার উত্তরে যুধিষ্ঠির বললেন, দিবস শ্রেষ্ঠমে ভাগে শাকং পচতি যো নরঃ অনুনি চা প্রবাসে চ স বাড়িচর মোদতে। দিবস আশ্বাষ্টমে মানে হলো দিনের অষ্টম ভাগে, অর্থাৎ সন্ধেবেলা। শাকং পচতি যো নরঃ মানে যে মানুষ শাক রান্না করে। পরের লাইনের মানে যার কোনো ঋণ নেই আর যে বিদেশে থাকে না তাকেই সুখী বলা যায়। অর্থাৎ যে মানুষের কোনো ধার টার নেই, যে নিজের দেশে থেকে শুধু সন্ধেবেলা খানিকটা শাক রেঁধে খায়, সেই আসলে সুখী। যুধিষ্ঠিরের সব ঠিকঠাক উত্তর শুনে খুশি হয়ে যক্ষ বললেন, বেশ, বলো তোমার ভাইদের কোন একজনকে তুমি বাঁচাতে চাও? যুধিষ্ঠির বললেন, নকুলকে বাঁচিয়ে দিন। এটা শুনে খুব অবাক হয়ে যক্ষ বললেন, সে কি, ভীম তোমার সবচেয়ে প্রিয় ভাই তা আমি জানি, আর অর্জুন তোমাদের বল ভরসা, এদের বাদ দিয়ে তোমার সৎ ভাই নকুলকে বাঁচাতে চাইছো কেন? যুধিষ্ঠির বললেন, আমি কখনো অধর্মের কাজ করতে পারি না। কুন্তী আর মাদ্রী আমাদের 2 মা, এই 2 মায়েরই অন্তত একটি করে সন্তান বেঁচে থাকুক, আমি তাই চাই। এবারে যক্ষ বললেন, বৎস, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি ধর্ম, তোমার পিতা, তোমার 4 ভাই বেঁচে থাকবে। তোমাদের বনবাসের 12 বছর তো পূর্ণ হয়ে এলো, এরপর 1 বছর তোমাদের অজ্ঞাতবাসে থাকতে হবে। আমি আশীর্বাদ করছি তোমরা এই 1 বছর ইচ্ছে মতো ছদ্মবেশে থাকতে পারবে। 5 ভাই আশ্রমে ফিরে এসে ঋষি ও পুরোহিতদের প্রণাম করলেন। যুধিষ্ঠির বললেন, এখন 1 বছর আমাদের আত্মগোপন করে থাকতে হবে, তাই আপনাদের কাছে বিদায় নিতে চাইছি। ঋষিরাও তাদের শুভেচ্ছা জানিয়ে বললেন, আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে। এরপর 5 ভাই ও দ্রৌপদী এক জায়গায় এসে পরামর্শ করতে লাগলেন অজ্ঞাতবাসের বছরটা কোথায় কাটানো যায়। জঙ্গলে আর থাকা যাবে না, দুর্যোধনের দলবল ঠিক খুঁজে বের করে ফেলবে। কোনো নগরে গিয়ে অনেক লোকের মধ্যে মিশে থাকতে হবে।
বেশ কয়েকটি রাজ্যের কথা আলোচনা করার পর যুধিষ্ঠির বললেন, মৎস্য দেশটাই আমার পছন্দ। সে দেশের রাজা বিরাট ধার্মিক ও বৃদ্ধ, তার অধীনে আমরা পরিচয় গোপন করে নিরাপদে থাকতে পারব। সেখানে কে কি কাজ করবেন? যুধিষ্ঠির বললেন, আমি জানি বিরাট রাজা পাশা খেলতে ভালোবাসেন। আমি ব্রাহ্মণ সেজে তার সভাসদ হব আর রাজার পাশা খেলায় সঙ্গী হব। আমার নাম হবে কঙ্ক। ভীম বললেন, আমার নাম হবে বল্লভ। আমি রাজার রন্ধনশালার সব কিছু দেখাশোনার ভার নিতে চাইব। রান্না আমি ভালোই জানি, তাছাড়া আমি একসঙ্গে অনেক কাঠ বহন করে আনতে পারবো। হাতি কিংবা বুনো মোষেরও উৎপাত হলে তাদের দমন করব অনায়াসে। আর অর্জুন, তার এমন রূপবান চেহারা দেখেই তো অনেকে চিনে ফেলতে পারে। অর্জুন জানালেন যে সেই জন্যই তিনি বৃহন্নলা নাম নিয়ে নপুংসক বা হিজড়ে সাজবেন। মেয়েদের মতো পোশাক ও হাতে চুড়ি আর বালা পরব। রাজবাড়ির মেয়েদের নাচ গান শেখাবো, কেউ আমাকে চিনতে পারবে না। নকুল আর সহদেব বললেন তারা রাজার ঘোড়া ও গরুর দেখাশোনার ভার নেবেন। কিন্তু দ্রৌপদী কি কাজ করবেন? তিনি কত বড় রাজ্যের রাজকন্যা, পরম গুণবান পঞ্চস্বামীর স্ত্রী, চিরকাল আদর যত্নে মানুষ। তিনি কোনোদিনও তো অন্যের অধীনে থাকেননি। দ্রৌপদী নিজেই বললেন, হ্যাঁ, আমিও কাজ করতে পারবো ঠিকই। আমি রানীর চুল বেঁধে দেব, সাজিয়ে দেব, এ কাজ আমি ভালোই পারবো। আমার নাম হবে শৈরিন্দ্রী। এরপর তারা জঙ্গল ছেড়ে সোজাসুজি মৎস্য দেশে না গিয়ে অন্য দেশে ঘুরে ঘুরে একসময় পৌঁছলেন মৎস্য দেশের সীমানায়। সবারই গায়ের রং হয়ে গিয়েছে মলিন, 5 ভাইয়ের মুখে দাড়ি গজিয়ে গিয়েছে, সঙ্গে অস্ত্রশস্ত্র আছে, তাই লোকেদের নিজেদের ব্যাদ বলে পরিচয় দিতে দিতে এসেছেন। রাজধানীতে ঢুকে পড়ার আগে যুধিষ্ঠির বললেন, এই সব অস্ত্র সঙ্গে নিয়ে গেলে তো লোকে সন্দেহ করবে, আর অর্জুনের গান্ডীব ধনু তো অনেকেই চেনে। অর্জুন বললেন, পাহাড়ের চূড়োয় একটা মস্ত বড় শমী গাছ দেখা যাচ্ছে, তার কোটরে এগুলো লুকিয়ে রাখলে কেউ টের পাবে না। তখন সব তীরধনু, গদা, খড়গ প্রভৃতি একসঙ্গে জড়ো করে লতা দিয়ে শক্ত করে বাঁধা হলো। নকুল সেই গাছে উঠে সেই অস্ত্রের বোঝা এমনভাবে বেঁধে রাখলেন যাতে সেগুলো বৃষ্টিতে না ভেজে। তারপর শ্মশান থেকে একটা মৃত দেহ নিয়ে এসে ঝুলিয়ে রাখলেন, যাতে দুর্গন্ধ বা ভয়ে কেউ গাছটার কাছেই না যায়। দ্রৌপদীকে সঙ্গে নিয়ে সেই 5 জন বীরপুরুষ অতি সাধারণ মানুষের মতো প্রবেশ করলেন নগরে। বিরাট রাজার সভায় এসে এরা যেরকম কাজ চেয়েছেন পেয়ে গিয়েছেন সহজেই। যারা ইচ্ছে করলেই পৃথিবী জয় করতে পারেন, তারা এসব সামান্য কাজ মেনে নিতে দ্বিধা করলেন না। কিছুদিনের মধ্যে রাজা সকলের কাজ দেখেই খুশি হলেন। রানীও খুব ভালোবাসলেন দ্রৌপদীকে। দ্রৌপদী মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলেন তার অমন গুণবান স্বামীদের এরকম দিন দশা দেখে। কবে শেষ হবে অজ্ঞাতবাসের 1 বছর? কয়েক মাস কেটে যাবার পর রাজধানীতে একটা উৎসব শুরু হলো। অনেক দেশ থেকে মল্লযোদ্ধারা অর্থাৎ কুস্তিগীররা এলো লড়াই দেখতে। তাদের মধ্যে একজনের নাম জিমুত। এই নামের মানে মেঘ। তার পাহাড়ের মতো চেহারা, মেঘেরই মতো গায়ের রং। সে সবাইকে লড়াই করার জন্য ডাকতে লাগলো। কেউ ভয়ে তার কাছে এগোলো না। রাজা তখন ভীমকে ডেকে বললেন, ওহে বল্লভ, তুমি লড়াই করো। অকারণে কারো সঙ্গে লড়াই করার একটুও ইচ্ছে নেই ভীমের, কিন্তু এখন চাকরি করছেন, রাজার আদেশ মানতেই হবে। তিনি সেখানে এসে দাঁড়াতেই জিমুত হিংস্র গর্জন করে উঠল। মাত্র একটুক্ষণের লড়াইয়েই ভীম তাকে এত জোরে তুলে আছাড় মারলেন যে সে আর উঠে দাঁড়াতেই পারল না। রাজা খুশি হয়ে ভীমকে অনেক উপহার দিলেন, তাও হাত পেতে নিতে হলো ভীমকে। যুধিষ্ঠিরকে রাজা এর মধ্যেই বেশ পছন্দ করে ফেলেছেন। প্রায় প্রতিদিনই দুজনে পাশা খেলতে বসেন। অর্জুন, নকুল, সহদেবের কাজেও সবাই খুশি। এইভাবে কেটে গেল 10টা মাস। তারপরই একটা সাংঘাতিক ঘটনা ঘটল।
দ্রৌপদী প্রতি সন্ধেবেলা রানী সুদেষ্ণার চুল বেঁধে তাকে নানানভাবে সাজিয়ে দেন। একদিন সেখানে রানীর ভাই এসে উপস্থিত। লোকটা মোটেই ভালো নয়, নানান রকম অত্যাচার করে, কিন্তু সে রানীর ভাই বলে কেউ তাকে কিছু বলতে সাহস পায় না। সে আবার রাজ্যের সেনাপতিও বটে। দ্রৌপদীর মতো এক অপরূপ সুন্দরীকে দেখে সে একেবারে মুগ্ধ। তক্ষুনি তাকে বিয়ে করতে চাইল। সে বলল, তুমি কেন সামান্য পরিচারিকা হয়ে থাকবে? আমার বাড়িতে এসে তুমি কর্তৃত্ব নিয়ে থাকো। দ্রৌপদী জানালেন যে তার আগেই বিয়ে হয়ে গিয়েছে, তার স্বামী থাকেন বিদেশে। রানীর ভাই কিচক সে কথা গ্রাহ্যই করল না। সে দিনের পর দিন একই কথা বলে জোরাজুরি করতে লাগলো। একদিন সে জোর করে দ্রৌপদীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই দ্রৌপদী তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়তে দৌড়তে চলে এলেন রাজসভায়। সেখানে যুধিষ্ঠির আর ভীমও তখন উপস্থিত। দ্রৌপদী তাদের কিছু জানাবার আগেই কিচকও চলে এলো। এত লোকের সামনেই সে দ্রৌপদীর চুলের মুঠি ধরে লাথি মারল কয়েকবার, তারপর বেরিয়ে চলে গেল। দ্রৌপদীকে এরকমভাবে অপমানিত হতে দেখে ভীম রাগের চোটে দাঁতে দাঁত ঘষে উঠে দাঁড়াতে যেতেই যুধিষ্ঠির একটা আঙুলের খোঁচায় তাকে থামালেন। এই সময় ভীম কিছু করতে গেলেই তাদের পরিচয় জানাজানি হয়ে যেতে পারে, আর কৌরবরা যদি কোনো রকমে জেনে যায় তাহলেই শর্ত অনুযায়ী তাদের আরও 12 বছর বনে জঙ্গলে কাটাতে হবে। কাঁদতে কাঁদতে দ্রৌপদী সবার কাছে সুবিচার চাইলেন। রাজা কিংবা অন্য কেউ কিচককে শাস্তি দেবার কোনো কথা বললেন না। যুধিষ্ঠির বললেন, শৈরিন্দ্রে, তুমি এখন রানী সুদেষ্ণার কাছে আশ্রয় নাও। রাজসভায় কান্নাকাটি করা তোমায় মানায় না। দ্রৌপদী নিজের ঘরে এসে স্নান করলেন, তবু তার অপমানের ব্যথা কিংবা রাগ কমল না। একসময় তার মনে হলো একমাত্র ভীম ছাড়া আর কারো উপরই ভরসা করা যায় না। অর্জুন বৃহন্নলা হয়ে মেয়ে মহলে নাচ গান নিয়ে ব্যস্ত, নকুল সহদেব ঘোড়া ও গরুর পরিচর্যা করে যাচ্ছেন, আর যুধিষ্ঠির সবসময়ই দুর্বল। তার দোষেই তো এত কিছু ঘটেছে। তিনি সন্ধ্যের পর ভীমের ঘরে গিয়ে বললেন, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আত্মঘাতী হব। কৌরব সভায় দুঃশাসন আমাকে দাসী বলেছিল, সে অপমান আমার মনে এখনো দগদগে হয়ে আছে। জয়দ্রথও একবার আমার চুল ধরে টেনেছিল, আর আজ কিচক এত লোকের সামনে আমাকে চুলের মুঠি ধরে লাথি মেরেছে। আমি দ্রুপদ রাজার মেয়ে, পাণ্ডবদের স্ত্রী, তবু আমাকে আর কত অপমান সইতে হবে? বাড়ির ঝিয়ের মতো এখানকার সবার জন্য আমাকে খাটতে হয়। চন্দন বাটতে বাটতে আমার হাতে কড়া পড়ে গিয়েছে। ভীমের চোখেও জল এসে গেল। তিনি বললেন, ধিক আমার বাহুবল, ধিক অর্জুনের গান্ডীব। আজ সভার মধ্যে কিচকের কাণ্ড দেখে তখনই তার মাথাটা ভেঙে দেবার ইচ্ছে হয়েছিল আমার, কিন্তু বড় ভাই আমাকে নিষেধ করলেন। যাজ্ঞসেনী, দ্রৌপদীর আর এক নাম। তুমি আর 15টি দিন অপেক্ষা করো, তারপরই তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। দ্রৌপদী বললেন, তোমরা থাকো তোমাদের অজ্ঞাতবাসের ভাবনা নিয়ে। কালকের মধ্যে কিচককে যদি কেউ চরম শাস্তি না দেয় তাহলে আমি নিশ্চিত মৃত্যুবরণ করব। ভীম বললেন, তাহলে শোনো, কিচককে আমি শাস্তি দেব ঠিকই, কিন্তু গোপনে। এখানে যে নৃত্যশালা আছে সেটা সন্ধ্যের পর ফাঁকা থাকে, বাতিও জ্বলে না। তুমি কিচককে খবর পাঠাও, তুমি তার জন্য কাল সন্ধ্যের সময় সেখানে অপেক্ষা করবে। তারপর দেখো কি হয়। কিচককে খবর দিতে হলো না। সকালে সে নিজেই এলো দ্রৌপদীর কাছে। সদম্ভে বলল, আমি রাজসভায় রাজার সামনেই তোমাকে পদাঘাত করলাম, তবু কেউ কোনো উচ্চবাচ্য করেছে কি? আমি সেনাপতি হলেও আসলে আমিই রাজা। এবার বুঝলে তো, আমাকে বিয়ে করা ছাড়া তোমার আর বাঁচার পথ নেই। আমার বাড়ি চলো, তুমি সেখানে মহা সুখে থাকবে। দ্রৌপদী বললেন, আমি সব বুঝি, কিন্তু এখন তো আমি কাজে যাচ্ছি। আপনি সন্ধ্যের পর নৃত্যশালায় আসুন, সেখানে সব কথা হবে, আর কেউ যেন সঙ্গে না আসে। কিচক মহানন্দে সেজে গুজে সন্ধেবেলা হাজির হলো নৃত্যশালায়। গিয়ে দেখল অন্ধকারের মধ্যে কে যেন শুয়ে আছে।
তাকে দ্রৌপদী মনে করে ছুঁতে গিয়েছে, অমনি উঠে বসলেন ভীম। তিনি বললেন, পাপিষ্ঠ, আজই তোমার শেষ দিন। শুরু হলো দুজনের লড়াই। কিচকও বেশ বলশালী, বাহুযুদ্ধও জানে, কিন্তু ভীমের সঙ্গে এঁটে উঠবে এমন সাধ্য কার আছে? একটুক্ষণের মধ্যে দু হাতে গলা চেপে ধরে কিচককে তুলে ঘোরাতে লাগলো ভীম। তাতেই কিচক শেষ। এর পরেও ভীমের রাগ মিটল না। তিনি কিচকের হাত পা ভেঙে ঢুকিয়ে দিলেন তার শরীরের মধ্যে। এইভাবে কিচক বধ সমাপ্ত করে ভীম দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিলেন। এদিকে কৌরবরা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজছিলেন পাণ্ডবদের। এই অজ্ঞাতবাসের মধ্যে তাদের সন্ধান পেলে তাদের আবার বনবাসে পাঠানো যাবে, কিন্তু কিছুতেই পাণ্ডবদের হদিস তারা পেলেন না। এর মধ্যে কিচকের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়েছে। দুর্যোধন আর তার সঙ্গীরা ঠিক করলেন যে এই সময়ে মৎস্য রাজ্যটা অনায়াসেই জয় করে ফেলা যায়। বিরাট রাজা নিতান্ত বৃদ্ধ, তাদের রাজ্যে যুদ্ধ করার মতো তেমন বীর আর কেউ নেই। কৌরবরা একদিন অতর্কিতে আক্রমণ করলেন মৎস্য রাজ্য, আর ঠিক সেদিনই পাণ্ডবদের অজ্ঞাতবাসের 1 বছর পূর্ণ হয়ে গেল। আসল যুদ্ধ এইবার শুরু হলো। শুনতে হলে, জানতে হলে শুনতে থাকুন আমাদের মহাভারত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।